রোজা থেকে যুদ্ধ, রোজা থেকে তো হাঁটায় যায় না। আমার নবীর অনেকেই সেহরি খাইতে পারে নাই, পানি খেয়ে রোজা, খেজুর খেয়ে রোজা। নবীজির চোখের পানিগুলো জর্জর করে পড়ে, বলে হুজুর যুদ্ধের ময়দানে যেতে দেরি হবে বলে আমরা আজকে সেহরি খাইতে পারি নাই, পেটটি ভরে খাই নাই, অনেকেই না খেয়ে রোজা। নবীজি কান্দার বলে, আল্লাহ কত সৈন্যবাহিনীর সঙ্গে যুদ্ধ হবে, আমার সংখ্যা মাত্র 313 জন, এরপরে সবাই তো অনাহারে ক্ষুধার্ত অবস্থায় আছে, গরিব মানুষ খাইতে পারে না, ক্ষুধার্ত অবস্থায় নিয়ে যুদ্ধের ময়দানে যাব। আল্লাহ এইগুলো যদি আমার এই 313 জন যদি শহীদ হয়ে যায়, আমি কাদের কাছে ইসলামের দাওয়াত দিব? আল্লাহ তোমার দিন প্রচার কারা করবে? আল্লাহ তুমি বিজয় দিও। আল্লাহ আল্লাহ এই যুদ্ধে তুমি বিজয় দিও মুসলমানদের। জোরে জোরে বলেন মারহাবা। জিবরিল আমিন আসি, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজি বলেন, জিবরিল রে কিছু ওহী নিয়ে আসছনি, কোন বাণী আসেনি বলো? বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে কোন ওহী আনি নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার কদমের মধ্যে পাঠায়া দিছে। নবী গো, আপনার মাত্র 8টা তরবারি, 2টা ঘোড়া, টেনশন করেন কেন নবী? 3000 সৈন্য আমি নিয়ে আসছি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন 3000 সৈন্য আমার সঙ্গে পাঠায়া দিছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কয় হাজার? 3000 সৈন্য আছে, 3000 ফেরেশতা আমি সঙ্গে করে আনছি। আর ওই 3000 এর মধ্যে আমি কমান্ডার, আমিও নেতৃত্ব দিব ওদের। মারহাবা বলেন না? 3000 আরো আল্লাহ রাব্বুল আলামিন 5000 স্টকে রেখে দিছে, যদি লাগে আপনি বলেন। হুজুর আমরা 3000 আইছি, আর 5000 ওই যে অপেক্ষা করতেছে, ওরা ওয়েটে আছে, খালি আপনি ডাক দিলে আইবো। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। নবী গো, আপনি চোখের পানিগুলো মুছে ফেলেন। আজকে বদরের যুদ্ধে অসংখ্য ফেরেশতারা লড়বে বাতিলের সঙ্গে। নবী গো টেনশন করেন না, কোনো চিন্তা করেন না, আপনি রওনা দেন। রাসূলুল্লাহ সবাইকে তাকবীর দিয়ে শুরু করলেন, দেন যাও চলে যাও। কারণ 3000 সৈন্য ফেরেশতারা, অগণিত ফেরেশতারা জমিনের মধ্যে নেমে আসলেন। জিবরিল আমিন কয়, নবী গো 5000 সৈন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুতি করে রাখছে, 3000 পাঠিয়ে দিছে আমার সঙ্গে। নবী গো এগুলো নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েন। রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েন। কাফের সৈন্যদের সঙ্গে কাফেররা চোখে দেখে না, শুধু হাজার হাজার মুসলমানদের দেখতে লাগলো, অথচ 313 জন সৈন্য। আমার যুবক বন্ধুরা, আমার নবীজি কোথায় গেল? ইসলামের বিজয়, মুসলমান বিজয় হলো, তবে মুসলমানদের মধ্যে 14 জন শাহাদাতের পেয়ালা পান করলো, শহীদ হয়ে গেল 14 জন। কয়জন? 14 জন শাহাদাতের পেয়ালা পান করলো। কাফের মুশরিকদের মধ্যে 70 জন বন্দী হলো, 70 জনকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হলো। এই যুদ্ধে মুসলমান ওই বালক দুটি যায় ডাক দে, বলে তোমরা কে আছো গো? আবু জেহেলকে আমাদের একটু বলতে পারো নি? আবু জেহেলকে সব লোকদের ডাক দে, বলে ভাই আবু জেহেল কিনা? ওই যে আবু জেহেল, দেখো ঘোড়ার উপরে বসে আছে আবু জেহেল। 2 ভাই চলে গেলেন। যাইয়া মুসলমান শুনে নেন, গভীর মনোযোগ। 2 ভাই যে পায়ের নিচে পড়ে আছে, কারণ ঘোড়ার পায়ের নিচে ছোট্ট মানুষ, 8 বছর 10 বছরের বালক কি করতে পারে যুদ্ধের ময়দানে? 2 ভাই যায় বড় ভাই ছোট ভাইরে কয়, আমরা তো আসছি আবু জেহেলকে মারার জন্য, এখন মারবো কেমনে? আবু জেহেলকে তো ছোঁয়া যায় না, আবু জেহেল তো অনেক উপরে রয়েছে, কেমনে মারা যায়? ছোট ভাই কয়, ভাই রে ঘোড়ার পা কেটে দাও। ঘোড়ার পাটা যদি কেটে দেয়া হয় তাহলে ঘোড়া পড়ে যাবে, তখন মারতে সহজ হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু জেহেলকে হত্যা করার পর আবু জেহেলের ছেলে, মুসলমান শোনো ও যুবক, পিছন থেকে এসে 8 বছরের বালকটার হাতের মধ্যে কোপ ঝেড়ে দিছে। এক কবে হাতটা ফেলে দিছে, কোন রকম চামড়ার সঙ্গে ঝুলতেছে, ডিস্টার্ব হয়। ডান হাতের তরবারিটা বাম হাতের মধ্যে নিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়া পায়ের তলে হাতটা দিয়া এক টান দিয়ে পাটা হাতটা ছিঁড়ে ফেললেন। ছিঁড়ে আল্লাহ এই হাতটা আমি শহীদের দপ্তরে পৌঁছাই দিও আল্লাহ বলে হাতটা ছিঁড়ে ফেললেন। ছিঁড়ে মুসলমান শুনে নাও, বাম হাত দিয়ে যুদ্ধ শুরু করলেন। 2টি ভাই অবশেষে শাহাদাতের পেয়ালা পান করছে। মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মাঝে চলে গেলেন 2টি ভাই, পৃথিবীর মধ্যে সবচেয়ে দুশ্মনের রাসূল আবু জেহেল হত্যা করলেন ওই মাসুম বাচ্চা 2টি। ও আমার বাবারা, আমার বন্ধুরা, আমার দুনিয়ার মাঝে
ছেড়ে দুটি ভাই চিরবিদায় হয়ে গেলেন, কারণ শাহাদতের পেয়ালা পান করেছিল ওই বদর প্রান্তে মাসুম দুটি বাচ্চা, কারণ তারা নবীজিকে জানের চাইতে বেশি ভালোবেসেছিল। জোরে বলেন মারহাবা। খুব খেয়াল করবেন বাবা, আলোচনাটা খেয়াল করবেন। বুখারী শরীফের হাদিস, কোনো বানোয়াট গল্প নয়। 2333 নম্বর হাদিস খানা, বুখারীর বর্ণনা। মুসলমান শোনো, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেছেন। আব্দুল্লাহ বলে আমার নবীজি বলছে, বর্ণনা করছে হযরত উমরের ছেলে আব্দুল্লাহ, উনি বলেন আমার নবী বর্ণনা করছেন। কি বর্ণনা করছে শোনো, কথাগুলো খেয়াল করবেন। বনি ইসরাইলের 3 বন্ধু একদিন যাইতেছিল, রাস্তা দিয়ে অতিক্রম করতেছিলেন। এই রাস্তার ধার দিয়ে যায়, হঠাৎ করে বজ্রপাত শুরু হলো, বৃষ্টি শুরু হয়ে গেল, মেঘমালা বয়ে আসলো, চারিদিক থেকে অন্ধকার নেমে আসলো। 3 বন্ধু ভয়ের মধ্যে কাঁপতে লাগলো। 3 বন্ধু চিন্তা করে, আল্লাহ আজকে নিস্তার নাই, পাপী মানুষ, এ রব্বি কারীম, আমরা বিপদ থেকে বাঁচার সম্ভব নয়, আমরা বিপদ থেকে বিপদে পড়ে গেছি আল্লাহ। পাশেও বাড়ি নাই, সামনেও বাড়ি নাই, পিছেও বাড়ি নাই, দাঁড়ানোর কোনো জায়গা নাই। উপর থেকে বজ্রপাত শুরু হয়ে গেল। 3 বন্ধুর ভিতরে ভয় আতঙ্ক শুরু হয়ে গেল। 3 বন্ধু পালাবে, কোথায় যাবে, কোথায় বাঁচার চেষ্টা করতে লাগলেন। আমার বাবারা আমার, হঠাৎ দেখতে পাইলেন বিশাল একটা গর্ত। আমার যুবক বন্ধুরা খুব খেয়াল করবেন। এবার ওই গর্তের মধ্যে 3 বন্ধু প্রবেশ করলেন। জোরে জোরে বলেন মারহাবা। 3 বন্ধু যখন প্রবেশ করলেন ভিতরে, বিশাল বজ্রপাত, অন্ধকার। যুবক, হঠাৎ বিশাল এক প্রকৃতি, এক পাথর আসিয়া, বিশাল বড় এক পাথর আসিয়া গুহার মুখটা বন্ধ হয়ে গেল। 3 বন্ধু ভিতরে, গুহার মুখটা বন্ধ হয়ে গেল। চোখের পানি ছেড়ে কান্দে 3 বন্ধু, আল্লাহ আমাদের আর আপনজনে কেউ কোনোদিন দেখতে পাবে না, এই পাহাড়ের গুহা থেকে পাথর সরবে না, আমাদের লাশ কেউ খুঁজে পাবে না। আল্লাহ আমাদের এমন মৃত্যু দিলে, এত কষ্ট দিলে, আল্লাহ রব্বি কারীম আমাদের বাঁচাও, আমরা তো মারা যাবো। 3 বন্ধু এখানে মারা যাবো। 3 বন্ধু জীবনে আল্লাহ কত চলার পথে একসাথে চলতাম, একসাথে খেলতাম, একসাথে ঘোরাঘুরি করতাম। আজ যদি 3 বন্ধু এই গর্তের মধ্যে মরে থাকবো, পৃথিবীর কেউ জানবে না, পৃথিবীর মানুষ কেউ জানবে না। আল্লাহ কাঁদতে লাগলেন, চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। 3 বন্ধু যুক্তি করায় ভাই। 3 বন্ধু বলে, বন্ধু রে, জীবনে তো কোনোদিন ভালো কর্ম ঠিক মতো করি নাই, তবে রব্বে কারিমের দরবারে যদি কোনো ভালো আমল করে থাকি, সেই আমলের ওসিলা করে আল্লাহর দরবারে আজকে কানব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের উপরে দয়া করে। জোরে জোরে বলেন মারহাবা। আদম নবী বলেন, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। খুব খেয়াল, দোয়াটার অর্থ কিন্তু আছে বিশাল দোয়া। আদম বলে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। এখন আদমরে যদি কোনো ব্যক্তি জালিম বলে, তার ঈমান থাকবে না, চলে যাবে। দোয়া করে, আল্লাহ ইউনূস আলাইহিস সালাম রেও তো তুমি বিপদে ফেলেছিলে, আল্লাহ উনিও দোয়া পড়েছিল, পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মারহাবা বলেন, মারহাবা। এই যে আলোচনায় আসলে অনেক কিছু শেখা যায়, বোঝা যায়। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। 3 বন্ধু, প্রথম বন্ধু দোয়া করে, আল্লাহ জীবনে একটা ভালো কর্ম করেছিলাম, তার ওসিলা করে দোয়া চাই। জীবনে আমি আমার মা বাবারে না খাই, আমি জীবনে খাই নাই। ও আমার আল্লাহ, আমি বকরি পালন করতাম, সারাদিন বকরি লালন পালন করেছি, চড়িয়েছি মাঠে। সন্ধ্যা লাগলে বাড়ি ফিরতাম, দুধ দহন করে আগে আমার মারে দিতাম, বাবারে দিতাম। বাবা মারে না খাওয়ায়া জীবনে আমি নিজেও খাই নাই, আমার বাচ্চাদেরও খাওয়াই নাই। আল্লাহ আমার বিবিরে খাওয়াই না। বন্ধুরা শোনো, আমার বন্ধুগান একটু কান লাগা শোনো। মার পাগলেরা শোনো, বাবার পাগলেরা শোনো। আরে নাফরমান সন্তানের দোয়া আল্লাহ কবুল করবে না, পিতামাতার অবাধ্য সন্তানের কোন ফরিয়াদ আল্লাহ কবুল করবে না। এর ডাকতে যুবক ডাকতে বলে, বাবু
করেছি জীবনে আমার বিবিরে আমি আগে খাবার দিই নাই। আমার ছোট ছোট মাসুম বাচ্চা ছিল, তাদেরও খাতে দিতাম না। যতক্ষণ পর্যন্ত আমার মা, যতক্ষণ পর্যন্ত আমার বাবা না খাইতো, ততক্ষণ পর্যন্ত আমি কারোর খাওয়াইতাম না। আল্লাহ একদিনের ঘটনা, আমার আসতে দেরি হয়ে গেল। বকরি নিয়ে আসা দেখি আমার মা আমার বাবা ঘুমায় গেছে। আমি সারা রাত ওই দুধ দহন করে পাতিলের মধ্যে নিয়ে আমি সারা রাত জেগে জেগে কাটায় দিলাম। আমার কলিজার টুকরা সন্তান তারাও না খেয়ে ঘুমায় গেল, আমার বিবি বাচ্চা সবাই না খেয়ে ঘুমায় গেল। শুধু তাকায় আছে আল্লাহ, আল্লাহ আমার বাবা উঠবে কখন ঘুম থেকে, মা কখন উঠবে ঘুম থেকে। যতক্ষণ পর্যন্ত আমার মা বাবারে খাওয়াইতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমার ছেলেরে খাওয়াই নাই, আমার বিবিরে খাওয়াই নাই, আমি নিজেও খাই নাই। রে আল্লাহ, দুনিয়ার মধ্যে যদি এই আমলটা তোমার পছন্দ হয়, আমি যে মা বাবারে এত ভালোবাসি আল্লাহ, মাবুদ মাওলা, এটা যদি ভালো কর্ম হয়, ইয়া রসিলায় তুমি এই গুহার ভিতর থেকে পাথরটা একটু সরায়া দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সঙ্গে সঙ্গে পাথরটা একটু সরে গেছে। ও যুবক, সঙ্গে সঙ্গে একটু পাথরটা সরে গেছে। দ্বিতীয় বন্ধু দোয়া করে, রব্বে কারীম, জীবনে তো কত অন্যায় করলাম, একটা ভালো কর্ম করেছি, আর ওসিলায় তুমি আমার দয়া করো। আল্লাহ, আমার স্বাস্থ্য বোন ছিল অনেক সুন্দরী চেহারা, এত সুন্দর চেহারা, আমি তার উপরে লোভ লালসা এসে যায়। রে আল্লাহ, একদিন তাকে বললাম, কুপ্রস্তাব দিলাম, তার জৈবন দেখিয়ে কুপ্রস্তাব দিলাম। তখন আমার ওই বোন বলেছিল, আমি তোমাকে মহারানার তোমার দাবিদার মহারানার দায়িত্ব তোমাকে দেওয়া হয় নাই, সুতরাং আমাকে তুমি নষ্ট করতে পারবা না, তুমি মাওলাকে ভয় পাও। আমার ওই বোন রাজি হলো না। অনেক দিন হয়ে গেল, দুর্ভিক্ষ দেখা দিল, এলাকার মধ্যে অভাব হয়ে গেল, আমার ওই চাচার সম্পত্তিগুলো সব শেষ হয়ে গেল। স্বাস্থ্য বোন আসলো আমার কাছে সাহায্যের জন্য। আমি তাকে বললাম, সাহায্য দিতে পারি, আমার সঙ্গে কুকর্ম করা লাগবে, অন্যায় করা লাগবে। বোন রাজি হয়ে গেল। আমি তাকে কিছু সম্পদ দিলাম, খাবার দিলাম। এবার আমার ওই প্রস্তাবে যখন রাজি হয়ে গেল, আমি আমার বোনের কাপড় খুলিয়া যখন অন্যায় কাজে লিপ্ত হব, এমন সময় আমার বোনটা বলতেছে, ভাই রে, আমি তোমাকে মহারানার দায়িত্ব দিয়ে দিই নাই, আর আমার সতীত্ব তুমি নষ্ট করো না, কারণ তোমার রব্বি কারীমের দরবারে ধরা পড়তে হবে, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। এ ভাই, তুমি আল্লাহকে ভয় পাও। সঙ্গে সঙ্গে আমি লাফ দিয়ে উঠে গেছিলাম। খোদার কসমে আল্লাহ, সেদিন আমি এত সুযোগ পাওয়া পড়ু তোমার ভয় আমার অন্তরে জেগেছিল। আমি অন্যায় করি নাই, জিনা করি নাই, ব্যভিচার করি না। আল্লাহ, আল্লাহ, এই কাজটা যদি ভালো করে থাকি, তাহলে তুমি আমারে দয়া করে মায়া করে এই পাহাড় থেকে, গুহার মুখ থেকে একটু পাথরটা সরায়া দাও। সঙ্গে সঙ্গে রব্বে কারীম পাথরটা অনেকখানি সরায়া দিতে, জোরে বলা যাবে না মারহাবা। যুবকরাই নাই তার ওয়াজ করবে, এলাকায় যুবকও নাই, বৃদ্ধও নাই, সব শেষ। তৃতীয় নাম্বার ব্যক্তি দোয়া করে, রব্বে কারীম, আমার জীবনে একটা স্মরণীয় গল্প। আমার আল্লাহ, আমি ব্যবসা করতাম, ধান চালের ব্যবসা করতাম। আল্লাহ একজন শ্রমিক পারিশ্রমিক নিয়ে আমার সাথে গ্যাঞ্জাম করে, পারিশ্রমিক না নিয়ে চলে গেল। আমি ওই পারিশ্রমিক নিয়ে কি করলাম, আমি কিছু ছাগল কিনলাম, কিছু বকরি কিনলাম, ও মুসলমান দুম্বা কিনলাম। এটা কিনে 2 বছর লালন পালন করলাম। কয় বছর? 2 বছর লালন পালন করলাম। এখান থেকে পাল অনেকগুলো হয়ে গেল। হঠাৎ 2 বছর পরে ওই ব্যক্তি শ্রমিক ফিরে আসে, বলে, আমার পাওনা দাও, আমার পাওনা দাও, এ রব্বে কারীম। তখন আমি তাকে বলেছিলাম, ওই নাও, তুমি ওই বকরির পালগুলো নিয়ে যাও। তখন সে আমাকে বলেছিল, আমার সাথে উপহাস করেন, আমি পাবো আপনার কাছে পাওনা টাকা, বকরিগুলো কেন দেন? তখন আমি বলেছিলাম, আল্লাহ, তোমার হাদিয়া, তোমাকে যে পারিশ্রমিক ছিল ওইটা দিয়ে আমি ছাগল কিনেছি, বকরি কিনেছি, দুম্বা কিনেছি, এটা তোমার
ই হয়েছে, অনেকগুলো হয়েছে তোমার ব্যবসায়ী, তোমার সম্পদ নিয়ে, সুতরাং এগুলো আমার না, এগুলো তোমার, তুমি নিয়ে যাও। তখন আল্লাহ, আমি সবগুলো পশু তারে দিয়ে দিয়েছিলাম, একটা পশু রাখছিলাম না। আল্লাহ আল্লাহ তোমার ভয় অন্তরের ভিতরে ঢুকেছিল, এই জন্যে ওই ব্যক্তির একটা মাল আমি রাখি নাই রে আল্লাহ। আর আমাদের দেশে কত শ্রমিকের টাকা মেরে খায়, আমরা শ্রমিকের টাকা মেরে খায়, তারা অনেক বড় লোকরা আছে, অনেক কন্ট্রাক্টর আছে, দেখা যায় সারাদিন করে শ্রম দেয়, সন্ধ্যা আসলে শ্রমিকরে গালিগালাজ করে খেদায় দেয়। আমার দেশে অনেক ধনী আছে, শ্রমিকের পাওনা ঠিক মতো দেয় না। আমার দেশের অনেক কারখানা আছে, অনেক গার্মেন্টস আছে, শ্রমিকের পাওনা মিটা দেয় না। আল্লাহ দরবারে কেমনে জবাব পাবি, কেমনে তোরা রক্ষা পাবি? আল্লাহ নিজেই কল কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারীরা হলো আমার আল্লাহর বন্ধু। সুতরাং পৃথিবীর মধ্যে যদি আল্লাহর বন্ধু হতে হয়, তাহলে দুনিয়ার মধ্যে দিন মজুরিকে সম্মান করো, তাদেরকে প্রাপ্য সম্মানটুকু যদি না দিতে পারো, তোমার ধনী সম্পদ সবকিছু রব্বে কারীম বরবাদ করে দিবে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ, সেদিন আমি সবকিছু দিয়ে দিয়েছিলাম, আমার এই বকরির পাল, ছাগলের পাল, দুম্বার পাল আমি তাকে দিয়ে দিয়েছিলাম। আল্লাহ, যদি এটা ভালো কর্ম হয়, তাহলে এই পাহাড় থেকে, এই গুহা থেকে আমাদেরকে বাঁচাও। সঙ্গে সঙ্গে গুহার পাথরটা সরে গেছে। আমার বাবারা, আমার গভীর মনোযোগ, ইহা দ্বারা প্রমাণ করে আমার আল্লাহ, পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি যদি ভালো কাজ করে, আজকে যারা এই যে মসজিদের জন্য দান করলেন, এমন একটা দিন আসবে যেদিন কেমনকার নেকির আপনার কবরের ভিতর আসবে, যেদিন হাসরের ময়দানে যেদিন খারাপ হয়ে যাবে, ডাক দিয়ে বলবে, বান্দা, দুনিয়ায় তুমি 40 বছর 50 বছর তোমার হায়াতের জিন্দেগি ছিল, ওই মসজিদের সামনে মাহফিল হয়েছিল। বান্দা ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা, জীবনে আমার আমল কো। যখন কোন ওই মসজিদের জন্য সাহায্যের জন্য হাত বাড়াইছে, আমি আমার ওই মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য 50,000, 100 টাকা, 10 টাকা, 50 টাকা, আমার সাধ্য যা ছিল সব আমি দান করেছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে তুমি আমাকে রক্ষা করো আল্লাহ, দান করো বাবা আল্লাহ। যেহেতু আমি ওই কাজটা ভালো করেছি, এমন তো হতে পারে ওই দান কসিলা বানাইয়া রব্বি কারীম আপনাকে নাজাত দিয়া দিবে। জোরে জোরে বলেন মারহাবা। কারণ মুসলমানদের প্রথম যুদ্ধ শুরু হবে, হক এবং বাতিলের মধ্যে একটা লড়াই হবে। এই যুদ্ধের জন্য আমার দোস্তকে বলে দাও, সেজন্য বাতিলের কাছে মাথা নত না করে, বাতিলের কাছে মাথা উঁচু করে দাঁড়ায়। জোরে জোরে বলেন মারহাবা। জিবরিল আমিন এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ পাক ঘোষণা দিয়েছে আপনি ওদের সঙ্গে মাথা নত করেন না। কারণ মুসলিম মিল্লাতের উপরে নির্যাতন হয়, মুসলমানদের উপরে আঘাত করা হয়, মুসলমানদের ঘর দরজা পুড়িয়ে দেওয়া হয়, মুসলমানদের মেয়েদের পর্দার হিজাব গুলো খুলে নেওয়া হয়। যেমন ভাবে ভারতের মধ্যে অসংখ্য মুসলিম মেয়েদের মাথার কাপড়গুলো খুলে নেওয়া হয়, মুখের কাপড়গুলো খুলে নিতেছে। ও মুসলমান শোনো, বড় কষ্ট লাগে। আজ মুসলমানদের নিরাপত্তা নাই, মুসলমান জাতি নিরুপায় হয়ে গেছে। রহমতের নবী ঘোষণা করলেন, আমি যুদ্ধ করব। মারহাবা বলেন না, আরো জোরে। রহমতের নবী ঘোষণা দিলেন, আমি যুদ্ধ করব মুসলমানদের অস্তিত্ব লড়াইয়ের জন্য। সেই যুদ্ধের নাম হলো বদর প্রান্তের যুদ্ধ। মারহাবা বলেন, আরো জোরে। এই যুদ্ধ হবে, বাতিলের সঙ্গে সত্যের লড়াই হবে। কিন্তু নবীজি তাকায় দেখে মুসলমানদের সংখ্যা একদম নগণ্য। রাসূলুল্লাহ কারে নিয়ে যুদ্ধের ময়দানে যাবে? এদিকে আবু জেহেলের জনবল বেশি, আবু জেহেলের শক্তি বেশি, আর রাসূলের কাছে মাত্র অস্ত্র হলো 8টা তরবারি, 2টা ঘোড়া মাত্র। এই 2টা ঘোড়া দিয়া 8টা তরবারি দিয়া যুদ্ধ করবে কার সঙ্গে? কারণ বাতিলের তো লক্ষ লক্ষ তরবারি, হাজার হাজার তরবারি আছে, ঘোড়া আছে। আমার নবীজি ডাক দিয়ে বলে, জিবরিল আমিন, আমি যে যুদ্ধে যাব, কিন্তু আমার অস্ত্রের সংখ্যা হলো মাত্র 8টা তরবারি। কয়টা? জোরে বলেন, কয়টা? আগামী 17ই রমজান। কত রমজান? আহা, রোজার মাস। মুসলমানের এমনি ক্লান্ত, সারাদিন রোজা রাখে, আর এই মাসে যুদ্ধ হবে। 17ই রমজান। রাহমাতুল লিল আলামিন ঘোষণা করে দিলেন, যুদ্ধ হবে ন্যায়ের পক্ষে আর বাতিলের পক্ষে। ওই 8 বছরের শিশু 2টা শুনতে পাইল, এক দড়ি বাড়িতে গেছে, যায় দেখে মা, দুঃখিনী মা, জননী
ও আমার মারা যারা ওয়াজ শুনতেছো শুনে নাও, মা জননী কান্দে রব্বি কারীম। আমার নবী যুদ্ধের ডাক দিছে রে, আজ আমার স্বামী দুনিয়ার মধ্যে বেঁচে নাই। আল্লাহ, আজ যদি আমার স্বামী বেঁচে থাকতো, ওই বদরের প্রান্তে যুদ্ধ করতে যায় শাহাদতের পেয়ালা পান করত, আমি তোমার দরবারে কিয়ামতের ময়দানে দাঁড়াইতাম, শহীদের স্ত্রী বলে দাঁড়াইতাম রে আল্লাহ। আরে কেমন বউ, কেমন বিবি, ডাক দিয়ে বলে রব্বে কারীম, আজ মনে বড় দুঃখ, আমার খুশি খুশি দুইটা সন্তান, দুটি ছেলে, 8 বছর এবং 10 বছর বয়স, যুদ্ধে যাওয়ার বয়স হয় না। আল্লাহ, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, রাসূলুল্লাহর মহব্বত অন্তরে ধারণ করে যুদ্ধের ময়দানে যেত, আমার সন্তান আজকে ছোট্ট হওয়ার কারণে আমি কাকে পাঠাইবো যুদ্ধের ময়দানে? আল্লাহ, আমি শহীদের বিবি হতে পারলাম না। আল্লাহ, মনে বড় আশা ছিল স্বামী যুদ্ধের ময়দানে যাবে, বাতিলের সঙ্গে লড়াই করবে, ন্যায়ের পক্ষে থেকে শাহাদাতের পেয়ালা পান করবে, আর আমি হাসরের ময়দানে দাঁড়ায় আর রব্বে কারীম তোমার দরবারে বলবো আমি শহীদের স্ত্রী ছিলাম, আমি শহীদের স্ত্রী ছিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। দুটি সন্তান দূরে জি বলে মা, মা গো, ও মা তুমি কেন কাঁদছো? দুটি ছোট ভাই তো খেলাধুলা করিয়া, মা তুমি কেন কাঁদছো? বলে বাবারে, আজকে আমি কাঁদতেছি, মার চোখের পানি দেখে আসল ভিজে যায়, মুখ বেয়ে বেয়ে মার চোখ দিয়ে পানি বাইর হয়। দুঃখিনী মা কান্দার কান্দার ডাক দি কয় বাবারা রে, কি বলবো তোদের কাছে, কেমনে আমি বলবো তোদের কাছে রে? আজ যদি তোমার বাবা দুনিয়ার মধ্যে বেঁচে থাকতো, আরে আমার নবীজি যুদ্ধের ময়দানে যাবে, না জানি আমার নবীর উপর আক্রমণ করে, না জানি মুসলমানদের উপর আক্রমণ করে, আরে এই জন্য আমার বড় কষ্ট হয়। আজ যদি বাজারে তোমার বাবা বেঁচে থাকতো, ওই যুদ্ধের ময়দানে যেত, বাতিলের সঙ্গে লড়াই করত রে। যদি বেঁচে থাকতো তোমরা গাজীর সন্তান হতে, যদি দুনিয়া থেকে বিদায় নিত শহীদের পিতা বা সন্তান হতে গো। আমি দুঃখিনী মা, মা রে, আমার নবীজি যুদ্ধের ময়দানে ডাক দিছে, কারণ আমি মহিলা মানুষ, নবীজি মেয়েদেরকে নিবে না, সুতরাং আমি যাইতে পারছি না। অন্তর আমার কাঁদে আমার রাসূলুল্লাহর জন্য। আজকে যদি এই যুদ্ধে শরীক হতে পারতাম, ওই বাতিলের সঙ্গে লড়াই করতাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। দুটি সন্তান মায়ের বুকটা জড়াইয়া ধরে ডাক দিয়ে কয় মা, মা রে, মা, বাবা নাই তা কি হয়েছে রে মা? আমরা দুই ভাই যাব রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধ করতে, মা গো বিদায় দাও, বিদায় দাও। আরে রাসূলুল্লাহ যুদ্ধের ডাক দিছে রে, আমরা দুটি ভাই যাব যুদ্ধের ময়দানে গো মা, বিদায় দাও, বিদায় দাও। বলে বাবা তোরা তো ছোট ছোট মানুষ, যুদ্ধের ময়দানে নবীজি নিবেন না, মহিলাদের নিবেন না, কানা খোড়ানুলা নিবেন না, কারণ যুদ্ধের ময়দান এটা একটা কঠিন ময়দান, এই ময়দানে শক্তির প্রয়োজন, অস্ত্র চালানো লাগবে, বাবারে তোদেরকে নিবেন না। ছোট ছেলে ডাকতে বলে মা আমি ছোট, আমার আল্লাহ তো ছোট না, আমার আল্লাহ তো ছোট না রে মা। মা গো বিদায় দাও, তোমার চোখের পানি মুছে ফেলো গো মা। তুমি কিয়ামতের ময়দানে রব্বে কারীমের দরবারে ডাক দে, বলবা আল্লাহ আমি শহীদের মা ছিলাম। বড় ভাই ছোট ভাই দুজন মার কাছে বিনা বিনা কাঁদতেই লাগে, আর বলে মা, মারে বিদায় দাও, বিদায় দাও, আমরা যাব যুদ্ধের ময়দানে। মা বলে বাবারে আমি তোদের বিদায় করে দিলাম, আমি বড় ধন্য,
এমন কলিজার টুকরা গর্বে রেখে বড় আমি ধন্য হয়েছি। কারণ ইসলামের জন্য জীবনকে বাজি রেখে 8 বছরের কলিজার টুকরা সন্তান, 10 বছরের কলিজার সন্তানগুলো বাইর হয়ে গেলেন। মা কয় বিদায় দিলাম রে বাবা, তোরে বিদায় দিলাম। মায়ের পায়ের মধ্যে চুমা দিয়ে মায়ের মুখের পানিগুলো মুছে দিয়ে বলে, মা হাসি মুখে বিদায় দাও, আমরা যাব গো মা। আমার নবীর দুশমন আবু জেহেলকে চির বিদায় করে দিব। কারণ আমাদের 2 ভাইয়ের টার্গেট থাকবে আবু জেহেলকে মারার। কারণ আবু জেহেল আমার নবীরে কষ্ট দিয়েছে, ওই আমরা 2 ভাই মিলে আবু জেহেলকে চির বিদায় করে দিব। জোরে বলা যাবে না মারহাবা। 2 ভাইকে সুযোগ দেওয়া হলো। ছোট ভাই 8 বছরের ছেলে বড় ভাইয়ের সামনে যে ডাক দেখায়, ভাই রে তুমি আমার চাইতে 2 বছরের বড়, গায়ে বল বেশি, তোমার শক্তি বেশি। ভাই তুমি যদি আমাকে ধরো তাহলে আমি পারবো না। বাইরে তোমার অনুরোধ করি, তুমি আমাকে হালকা করে ধরবা, আমি তোমাকে ফেলে দেব, তুমি পড়ে যাবা, তুমি পরাজয় মানবা, আমি জয় লাভ করবো, আমার নবীর সঙ্গে আমি যাও। কোথায়? যুদ্ধের ময়দানে যাব। বড় ভাইরে একটা সুযোগ আমারে দাও, আমারে না নিয়ে যেও না যুদ্ধের ময়দানে। কারণ আমার নবীজি কষ্ট পাইছে রে, আমার নবীর অন্তরটা কাঁদে, আমার নবীর চোখ দিয়া পানি বাইর হয়েছে। বড় ভাই চোখে চোখ রেখে ইশারায় কথা বলে। রাসূলুল্লাহ তাকে দুজনের ভিতর আলাপ হয়। বড় ভাই চোখে পানি, বড় ভাই ছোট ভাইয়ের আবেগ থেকে চোখ দিয়া পানি ছেড়ে দিছে। আর এই নবীরে কত ভালোবাসে, রাসূলুল্লাহর প্রতি কত প্রেম। ছোট ভাই কয়, বাইরে তুমি আমার হালকা করে ধরবা, আমাকে যদি তুমি শক্ত করে ধরো পারবো না, তোমার গায়ে বল বেশি, আমার চাইতে বড় বেশি। সুতরাং বড় ভাই কয়, বাইরে ঠিক আছে। যখন ছোট ভাইকে ধরছে, বড় ভাই এক টান্দে বড় ভাইরে ফেলে দিছে। ফেলে দিয়া বুকের পরে উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইবার তো আপনি নিবেন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। 2 ভাই চলে গেলেন মুসলমান যুদ্ধের ময়দানে। 313 জন সৈন্য। কতজন? জোরে বলেন কত? 313 জন সৈন্য। অস্ত্র হলো মাত্র 8টা তরবারি। আলেমুল আমা গভীর মনোযোগ, 8টা তরবারি, 2টা মাত্র ঘোড়া। কয়টা? 2টা মাত্র ঘোড়া। আর ওদিকে কাফের মুশরিকদের আবু জেহেলের সৈন্য 1000 সৈন্য, 1000 তরবারি, 1000 মুসলমান ঘোড়া। বিশাল বাহিনী, হস্তি বাহিনী, ঘোড়া বাহিনী। আর আমার রসুলের সৈন্যের সংখ্যা মাত্র 313 জন। কয়জন? 313 জন। রাসূলুল্লাহ সাহাবীদের জিগাইলেন, তোমরা কাফেলায় যাবা? ও বলে, হুজুর আজকে সেহরি খাই নাই। নবীজির চোখের পানি ধরে রাখতে পারে নাই। সাহাবীদেরকে ডাক দেয়, রোজা থেকে যুদ্ধ। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে গেলে বড় চিন্তা হয়, বড্ড ভয় হয়। প্রতিটা মসজিদে সার্বিয়ারি পালকি হাজির আছে। কখন যেন আপনার বাড়ির সামনে এসে যায়, কখন যেন মুয়াজ্জিম সাহেব মসজিদের মাইকেল হাম দিবে, রুহুল আমিন দুনিয়ার মধ্যে আর নাই। ও যুবক, কিসের এত অহংকার, কিসের এত বাড়াবাড়ি? পৃথিবীর প্রথম কাপড় পরিধান করে সৈন্যর হাতে, পৃথিবীর শেষ প্রান্তে যখন বিদায় নিবা তখনও কাপড় পড়তে অন্যের হাতে। সুতরাং এই তো তোমার জিন্দেগি, এই তো তোমার জীবন। প্রথম পৃথিবীর প্রথম পোশাক পরে অন্যের হাতে, আবার শেষ বিদায় পোশাক পড়বে অন্যের হাতে। সুতরাং নিজে পড়ার ক্ষমতা নাই, তবে কেন এত মস্তানি, তবে কেন এত অহংকার, তবে কেন এত দাপট, তবে কেন এত জমিদারি? এই দুনিয়া চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। জোরে বলেন ঠিক কিনা? গোসল করাবে প্রতিবেশী, কাফন পরাবে প্রতিবেশী, দাফন করাইবে প্রতিবেশী, ইমামতি করবে প্রতিবেশী, আপনারা চির বিদায় করে দিবে প্রতিবেশী, কবর করবে প্রতিবেশী, মুসলমান শোনো বাস কাটবে প্রতিবেশী,
আপনার জিন্দেগি বরবাদ, আপনার জিন্দেগি বরবাদ। এই চিন্তা যদি মানুষের মধ্যে আসতো, এই চিন্তা যদি মানুষের মধ্যে থাকতো, এই মানুষটা কোনোদিন দাগাবাজি করতে পারতো না, অহংকার করতে পারতো না, অহমিকা করতে পারতো না। এই জীবনটা বিলিয়ে দিত রব্বে কারিমের দরবারে নিজেকে নগণ্য গোলাম বলে পরিচয় দিত পৃথিবীর মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবই চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে গো। এই দুনিয়ার মধ্যে যা কিছু রব্বুল আলামিন পাঠাইলেন, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে গো, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জমিনটা পোড়ায় আমার আল্লাহ তামা বানায়া দিবে। জমিনের মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, জমিনের পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। যেদিন এই জমিনটা পুড়ে তামা হয়ে যাবে, এই জমিনের মধ্যে যত পানি আছে সব পুড়ে ছাই হয়ে যাবে গো। রহমতের নবী কালেমার দাওয়াত দিতে লাগলো গো। রহমতের নবী কালেমার দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন, সত্যের আহ্বান করে। এর জন্য আবু জেহেলের দলেরা, আবু সুফিয়ানের লোকেরা, আবু লাহাবের লোকেরা রাসূলের উপরে নিষ্ঠুর অমানবিকতা আচরণ করলেন, রাসূলুল্লাহকে আঘাত করলেন। আমার নবীজিকে ও মুসলমান শোনো, এমনকি যারা এই কালেমার দাওয়াত গ্রহণ করলেন, এই কালেমা পড়লেন, তাদের উপরে নির্যাতন করা হলো, তাদের বাড়ি ঘর ভেঙে দেওয়া হলো, তাদেরকে নির্মমভাবে হত্যা করা হলো, রাসূলের উপর আক্রমণ করা হলো। দীর্ঘ 13টা বছর রাসূলুল্লাহ সহ্য করলেন, নির্যাতন নিপীড়িত সহ্য করলেন। হাজার কষ্ট বুকে নিয়ে নবীজি আমার মক্কা থেকে মদিনার দিকে হিজরত করলেন। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন রাসূলুল্লাহ, হিজরত করার পর ছোট্ট ছোট্ট দুটো বালক রাসূলুল্লাহর কদমে এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম হুজুর। নবী বলে আলাইকুম আসসালাম। বলে হুজুর আপনার বাড়ি কই গো? আমরা আপনার বাড়ি জানতে চাই। জোরে বলা যাবে না মারহাবা। মদিনার মানুষগুলো আমার খুব কষ্ট দিছে, মদিনার মানুষগুলো আমাকে আঘাত করেছে, মদিনার মানুষগুলো বড় নিষ্ঠুর হয়ে গেছে, মক্কার মানুষগুলো বড় নিষ্ঠুর হয়ে গেছে। ছোট বালক বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি নবী হন, আমরা শুনেছি আমার বাবার থেকে মায়ের থেকে রহমতের নবী রাহমাতুল লিল আলামিন, আর আপনাকে সবচেয়ে মক্কা মদিনার ওই মক্কার জমিনে সব চাইতে কষ্ট আপনাকে কে দিছে একটু বলেন দি, শুনতে পারি। কে আপনারে বেশি কষ্ট দিছে একটু জানতে পারিনি। ছোট বালকদের বলছে, নবী গো কে আপনাকে কষ্ট দিচ্ছে একটু বলেন না। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলে, ও বালকেরা শোনো, ওই মক্কার জমিনে সব চাইতে কষ্ট দিছে আমার আবু জাহেল। কিডা? জোরে বলেন কে? আবু জাহেল। আবু জাহেল। এই আবু জাহেল আমারে বড় কষ্ট দিছে। বালক দুটি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বললেন? আবু জাহেলের গায়ে কি বেশি বল? আবু জাহেলের গায়ে কি অনেক শক্তি? আবু জাহেল কি অনেক বড় নেতা? নবী বলে না না, দুশমনদের নেতা, হকের নেতা নয়, ওটা হলো বাতিলের নেতা। আর ওই আবু জাহেল আমাকে অনেক কষ্ট দিছে, শুধু অপরাধ আমার লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মুসলমান বালক দুটি চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, নবী গো আপনাকে কষ্ট দিচ্ছে, আপনার কি মা বাবা নাই? আপনার কি কেউ আপনজন নাই? নবী ডাকতে বলে, বালকেরা রে, এই দুনিয়ার মধ্যে আমার মা নাই রে,
এই দুনিয়ার মধ্যে আমার বাবা নাই, এই দুনিয়ার মধ্যে বড় এতিম। ও যুবক বন্ধুরা, দিলের কান্না শুনে নাও। নবীজি বলেন, বালক রে, কি বলবো তোমার কাছে, তুমি ছোট্ট মানুষ। আমি যখন আমার মায়ের গর্ভে 6 মাস, তখন আমার আব্বা জান ছিল, বিদায় হয়ে গেছে। যখন আমার বয়স সবে মাত্র 6 বছর 6 মাস, তখন আমার মা জননী দুঃখিনী মা বিদায় হয়ে গেছে। দাদা ছিল, বড় আদর করতো, ভালোবাসতো। দাদা গেল আমার স্থইয়া। ও মুসলমান শুনে নাও, দাদাও আমার এতিম বানাইল। এই পৃথিবীর মধ্যে কে আমার আদর করবে, কে আমার কষ্ট বুঝবে? আর দুনিয়ার মধ্যে আমি শুধু কান্দি, আর রব্বি হাবলি উম্মতি বলে উম্মাতের মায়ের চোখের পানি ছেড়ে কান্দি রে বালক। বালক রে, তোমরা কেন এত জিগাও আমারে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো আমাদেরও কপাল, এই দুনিয়ার মধ্যে আমাদেরও বাবা জিন্দা নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দে বলে, বলো এই মদিনার মানুষগুলো কত ভালো, মদিনার মানুষের দিলে কত মায়া রে, মদিনার মানুষগুলো কত ভালোবাসে আমারে। আমার নবীজি খুশি হলেন, বালক চোখের পানি মুছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারও বাবা নাই, মা নাই, এই দুনিয়ার মধ্যে আমাদেরও বাবা নাই। নবী গো, বাবার আদর থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি টেনশন করেন না, চিন্তা করেন না, আমরা দু ভাই আপনার পাশে আছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আরো জোরে বলেন, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। তুমি জায়গা করলাম, বাড়ি করলাম, সবই যাইবা সেরে, যেদিন আজরাইলে ধরা দিবে রে। ও ভাই, যেদিন আজরাইল ধরা দিবে রে, বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় ভোরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। এ দুনিয়ার মুসলমান 2 নম্বর ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু বিকামালিহি কাশাওয়াত বিজামালিহি হাসনাত জামিয়া খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। বলেন, বালাগাল উলা বিকামা কাশাওয়াত বিজামালিহি হাসনাত জামিয়া খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আজকের এই কাফাসতলা দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে, প্রবাসীদের উদ্যোগে ৩য় বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মুবারকে।
সালাম ও কদম জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ হারুন রশিদ সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি মহোদয়, আমন্ত্রিত অতিথি মহোদয়, বিশেষ অতিথি মহোদয়, সকলকে জানাই সালাম। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত আলোচক হাফেজ হজরত মাওলানা শহীদুল ইসলাম সাহেব, জনাব হাফেজ কারি জনাব হজরত মাওলানা জামাল হোসেন সাহেব। আমার আগে আলোচনা করেছেন জনাব হজরত মাওলানা রিয়াদ হোসেন জালালি সাহেব। একটু আগে যিনি আলোচনা করলেন জনাব হজরত মাওলানা মিজানুর রহমান সাহেব সহ মসজিদের ইমাম সাহেব, মুসল্লি সুফান, দিগার উলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেব, সমুদ্রপৃষ্ঠ আশিকান জাকিরান ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? মানুষের সমাগম যেটুকু ছিল, অনেক মাহফিলের কিছু ভুলের কারণে অনেক মানুষ একটু বাইরে বাইরে চলে গেছে। শীতের রাত, এই মাহফিলে দুইটা জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। একটা হলো রহমত, একটা হলো গজব। আমরা কি রহমত নিতে চাই না গজব নিতে চাই? জোরে বলেন, রহমত নিতে চাই না গজব নিতে চাই? আপনাদের মসজিদের জন্য কালেকশন হলো, মাশাআল্লাহ, খুশি হইলাম। কিন্তু কালেকশনটা দেখিয়ে যে পরিমাণ কালেকশন হলো, এটা আমি খুশি হতে পারি না। এই জন্যে যে আপনিও আল্লাহর জমিন ও আল্লাহর মসজিদ ও আল্লাহর দিবেন ও আল্লাহরে। কারে দিবেন? আল্লাহরে দিবেন। তা আল্লাহকে দেওয়ার জন্য আপনারা প্রস্তুতি কেমন নিয়েছেন জানি না। তো এই মসজিদ আল্লাহর ঘর হয়ে যাবে ইনশাল্লাহ। আজ হোক কাল হোক, এমন একটা দিন আসবে দান করার মানুষ পাওয়া যাবে, নেওয়ার মানুষ পাওয়া যাবে না। দেওয়ার মানুষ পাওয়া যাবে, নেওয়ার মানুষ পাওয়া যাবে না। তা আমিও বেশি অনেক অসুস্থ মানুষ। আমার বাড়ি মাগুরা, আপনারা জানেন। আপনাদের থেকে গতকাল প্রোগ্রাম করেছি সাতক্ষীরা, কালীগঞ্জ, ছেড়েও একদম বর্ডার অঞ্চলে। সেখান থেকে প্রোগ্রাম করে আসতে আসতে সারা দিন রাত প্রায় লেগে গেছে। তারপর আপনাদের মাঝে আসছে। রব্বে কারিম সুন্দর পরিবেশে আসার সুযোগ দান করেছে। সে রব্বে কারিমের দরবারে শুকরিয়া। ভূমিকা না, কারণ ভূমিকা দিয়ে আপনাদের সময় নষ্ট করব না। মহামূল্যবান সময়, মানুষের জীবনের স্রোতের মতো সময় প্রবাহিত হচ্ছে। পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছি আমরা নিজেরা কেউ জানি না। জোরে বলেন ঠিক কি না? আগামীকাল সূর্যের সঙ্গে দেখা হবে কার কার? একটু হাত তোলেন। একজন সূর্যের সঙ্গে দেখা হবে। ফজরের আজান কে কে কানে শুনবেন? একটু হাত উঠান। শুনতে পারবেন? বিশ্বাস হয় না। কারণ আপনি যদি হায়াতের মালিক হন তাহলে বলতে পারেন শুনবো। যেহেতু আমি একটু আগে বলেছি পরবর্তী সময় আপনার জীবনে কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। আমি ওয়াজ করতেছি, এখনই শেষ, ঠিক কিনা? আমাকে একটা সাবজেক্ট দিছে আমার ভাইরা, সেই সাবজেক্টের উপর আলোচনা অনেক শুনেছেন আপনারা। যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, সেই দেশ। সেই দেশটার নাম কি? জোরে বলেন কি? কষ্ট হচ্ছে আপনাদের? আমি বেশি সময় কষ্ট দিব না। যদিও আমার 10টায় ধরার কথা ছিল, 10:30 আমাকে বলছে 10:30 মাইক দিবে, কেউ বলছে 10টায়। ওই তো একটু সামান্য এলোমেলো হতে পারে। সব মিলে আপনার আলোচনা শুনেছেন। রব্বে কারিম যেন সবাইকে ক্ষমা করে, সকলে বলুন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা। সাউন্ডটা আর একটু বাড়ায় রাখতে হবে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। বন্ধুগণ আমার, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে রব্বুল আলামিন
আসার মতো বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ, রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। একটু উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ? মৃত্যুর কথা বলতে যা রে মুসলমান, শোনো গো। আল্লামা ও মুসলমান মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাবে লিখলেন, কিতাবের নাম বারে শুনিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যা দুনিয়ার মানুষ শুনে নাও। উনি বর্ণনা করলেন এই পৃথিবীর মধ্যে মানুষ যখন মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যুরে বাবা। এখন আমরা মরণকালে পায়খানা করে, মরণের সময় অনেকেই প্রস্রাব করে দিই, অনেকেই মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকের মুসলমান জিহ্বা বাইর হয়ে যায়, পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়। তাদের মরণটা কত কঠিন হয়। ও যুবক বন্ধুরা শুনে নাও, কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাফন পরাইলাম। দেখেছি গোসল করানোর সময়, ওই মায়ের গোসল করানোর সময় দেখেছি পায়খানা প্রস্রাব করে দিছে। আল্লাহ কত কঠিন মৃত্যু আমাদেরকে দিবা গো। 1 নাম্বার বিপদ, ওই মরণের পেয়ালা পান করতে হবে। রব্বে কারীম তুমি আমাদের মরণটা সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মুহাব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে আর একবার বলেন আল্লাহু আকবার। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ঘুমাই কেন? মাইকেল ঘুমাতে চাচ্ছে, ঘটনা কি? তোমার আসবে কবে সুখের একটা দিন গো ইলাহি, আসবে কবে সুখের একটা দিন, বলো আসবে কবে সুখের একটা দিন গো ইলাহি, আসবে কবে? এটা মহব্বতে বলেন আসবে কবে সুখের একটা দিন গো ইলাহি, আসবে কবে এলাহি। এই সুন্দর দুনিয়াতে পাঠাইলে আমাকে, করিলাম না তোমার বন্দেগী, আমার কবর জগৎ হবে কি গতি গো ইলাহি, আসবে কবে? আরো জোরে বলেন আসবে কবে সুখের একটা দিন গো ইলাহি, আসবে কবে? এ দুনিয়ার মুসলমান এর মরণের কথা বলতে গেলে বড্ড ভয় লাগে গো। কখন যেন আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে যাবে। দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব। এই দুনিয়া থাকার জায়গা না, চিরদিন থাকার সম্ভাবনা নয়। এ দুনিয়ার মুসলমান, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য এত বাড়াবাড়ি করো, সব কিছু ছেড়ে যেতে হবে। আমার আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ ডাকতে বলে দুনিয়ার মানুষ শোনো,
ওয়াজ করবো না ছেড়ে দিব? আওয়াজ যত ভালোবাসা, আগে আমাকে দিয়ে ওয়াজ করাতে হলে ভালোবাসা দিতে হবে। আমাকে দিয়ে আলোচনা শুনতে হলে, সুন্দর সুন্দর আলোচনা শুনতে হলে, বিষয় ভিত্তির উপর আলোচনা শুনতে লাগলে ভালো ভালো আলোচনা একটু কষ্ট করতে হবে। এরকম মরা মানুষ, একটি লোকজন কম, যাও ছিল মাঠটা ভরা, যেই দেখছে কালেকশন সব ভাগছে। যেটা বলেন ঠিক কিনা? আরে মুনাফিক মানুষের অভাব নাই, কয় পারলে তালি দিব কিন্তু টাকা দিতাম না। জোরে বলে ঠিক কিনা? এলো সেই জামান আসছে। নবীজি বলছে বাল্লফা খেলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে যেমন আর মানুষ সম্পদ পাইলে খুশি হবে। এই সম্পদ নিয়ে কি কবরে যাবেন? জোরে বলেন যাবেন? তো গেছেনি? তো গেছে? তাহলে আপনাদের অনুরোধ করবো সবাই একটু আগে আসেন না, দয়া করে ফাঁকা পিছনে সব ফাঁকা থাকে, আমার কাছে আসেন। আপনার আমার প্রিয় ভাই, তিনটা জায়গার দূরত্ব নাই রাখা। এক নাম্বার হলো নামাজ, নামাজের জায়গা ফাঁকা রাখা দূরত্ব নাই। নাম্বার 2, স্বামী স্ত্রী যখন ঘুমাবেন, স্বামী স্ত্রী যখন ঘুমাবেন একটা বালিশে ঘুমানোর চেষ্টা করবেন। বিবির চুলগুলো আপনার বালিশের উপরে এরকম ছাড়াই দিবে, এরপর মাথারা। আপনার স্বামী কোনোদিন, মারা শোনো, আপনার স্বামী কোনোদিন অন্য মহিলার প্রতি আসক্ত হবে না। আর বাবারা, তোমার স্ত্রী যত বড়ই সুন্দরী হোক না কেন, তাকে যদি এরকম একটা বালিশে শোয়া যদি দূরত্ব না রেখে যদি কাছে রাখতে পারো, জীবনেও তোমার স্ত্রী অন্য পুরুষের আসক্ত হবে। এই জন্য আমি আমাদের দিকে বলবো, আমাদের দেশে দেখা যায় বউ সই ঘরে, স্বামী সই বারান্দা, ঠিক কিনা? মাস্টার ইবলিস আয়া দুজনের কানে কানে পায়, দোস্ত তোরে থুইয়া, এত সুন্দর বউ তোরে থুইয়া বারান্দায় শুয়েছে মিনছেটা, তোর প্রতি আসক্ত। এবার বউরে যে কয়, বউ জান শুনছো নি, তোমার প্রতি আকর্ষণ নাই, পাড়ায় পাড়ায় মহিলা দেখা এটার প্রতি ভালোবাসা নষ্ট হয়ে গেছে। কথা বলছেন? আর একটা জায়গা হলো কোরআন হাদিসের মাহফিল, এই জায়গা কোনো সময় ফাঁকা রাখা দূরত্ব নেই, ওখানে ইবলিস এসে বসবে, আপনাকে ধোঁকা দিবে। সুতরাং এই জন্য পিছনের ভাইদেরকে বলছি, উঠে চলে আসেন, সামনে আগায় চলে আসেন, একটু জিকির করতে করতে আগায় আসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা আরো জোরে সুবহানাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় বরে যাবার বেলায় দেখবে চেয়ে গো, তোমার সবই রইল। আরো জোরে বলেন, যাবার বেলায় দেখবে চেয়ে গো, তোমার সবই রইল। যাবার কালে দেখবে চেয়ে, ও তোমার দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে। দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে পীরে, তোমার তো যাইতে হবে গো, যেদিন আজরাইলা শিবে, তোমার তো যাইতে হবে। ও ভাই আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো, তোমার সবই রইল। জায়গা করলে জমি করলে সবই যাইবা সেরে, যেদিন আজরাইলে ধরা দিবে রে, ও ভাই যেদিন আজরাইলে ধরা দিবে রে। ও ভাই আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো, তোমার সবই রইল। এ দুনিয়ার মুসলমান
আসবে কি? আসবে কি বালকেরা? এই জুম্মার দিনে ছোটরা মসজিদে ঢুকলে মুসল্লিরা করে নিয়ে পোলাপান মসজিদে আনবা। আমি যেটা পোলাপান দেখতে পারেন ওটার মসজিদে বাড়ি ফেরাবে। যে মুসল্লি পোলাপান দেখতে পারে না, ছোটদের দেখতে পারে না, ওরা পিটাই খেদাবেন মসজিদ থেকে। কারণ হলো ওরা এখন যদি মসজিদে যাওয়া না শেখে, মসজিদে যদি সিজদা নেওয়া দেওয়া শেখে, ওরা জীবনও মসজিদমুখী হবে না। জোরে বলেন ঠিক কিনা? গান শুনতে নিয়ে যায়, বাজারে নিয়ে যায়, খুব ভালো লাগে। ছোটদেরকে নিয়ে আসবেন সাথে করে, দুই ছেলে দুই পাশে হাত ধরে নিয়ে আসবেন, সাথে বসায় রাখবেন, কাছে বসায় রাখবেন, মিষ্টা দিবেন না কারোর সাথে। 5 ওয়াক্ত নামাজে ছেলেদেরকে সাথে করে নিয়ে আসবেন। নামাজটা পড়বে, ওরা দেখবেন ওরা কি হবে, ওরা এর থেকে নামাজি হবে, আল্লাহমুখী হবে, ভয় থাকবে। আজকে আপনাদের বুঝতে পারছে, আপনাদের ছেলেদেরকে যে মসজিদে আনেন না তার প্রমাণ মাহফিল। এই মাহফিলে যদি ছেলেরা আপনারা আনতেন, তাহলে আপনাদের সাথে আপনাদের ছেলেগুলো পাশে বসে, যারা বসে, যাদের সন্তানগুলো দেখা যায়, এরাই বেশিরভাগ সন্তানগুলো ভালো কাজে নিয়ে যায়। কেন আপনারা আনেন না প্রমাণ যে এই মসজিদের ছোট বাচ্চারা হয় না, যাও হয় ওদের সাথে ভালো ব্যবহার হয় না। ভালো ব্যবহার হলে কেন বাচ্চারা আজকে কেন মাহফিলে নাই? এরা ঘোরাঘুরি করে বসে থাকবে সাতক পাখির মতো, এখানে বয়া থাকবে কেন নাই? কারণ তাদের ভিতরে আমরা সে প্রেম দিতে পারি নাই। এই যে রাসূলুল্লাহর কাছে আমার আপনাকে চিনার জন্য 3টা জায়গা যথেষ্ট। নাম্বার 1 আপনার স্ত্রী আপনাকে সার্টিফিকেট দিতে পারে আপনার চরিত্র কেমন। আর ছোট বাচ্চারা চেনে ভালো মানুষ, দেখবেন ছোট বাচ্চারা দেখবেন যে ব্যক্তি ভালো মানুষ তার পিছ দৌড়ায়, কেউ অন্য মানুষ ডাকলেও যায় না, আবার কেউ গাড়ি যায় উঠে বসে। কথা বুঝছেন? এই জন্য আমার বাবারা সবসময় বাচ্চাদেরকে ভালো কাজে উৎসাহিত করবেন, ইসলামের জন্য তাদেরকে উৎসাহিত করবেন। দেখবেন ওরা শান্তিপ্রিয় ছোট বালকরা, ওরাও জান্নাতের বাগানে ছুটে আসবে। জোরে বলেন মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা